হরে কৃষ্ণ। সুধী ভক্তবৃন্দ, আজকে আমরা শাস্ত্রে যে বর্ণনা করা হয়েছে নারীদের সুরক্ষা, নারীদের কিভাবে সুশৃঙ্খলভাবে জীবনযাত্রা করতে হয়, সেই বিষয়ে শাস্ত্র কি সিদ্ধান্ত করছে। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে বাল্যকালে পিতার অধীনে, যৌবনকালে স্বামীর অধীনে এবং বৃদ্ধকালে পুত্রের অধীনে থাকা উচিত। কিন্তু এই সিদ্ধান্ত কে কিভাবে গ্রহণ করবে সেটা নারীদের ব্যাপার। কিন্তু শাস্ত্র যতক্ষণ পর্যন্ত আমরা যথাযথভাবে গ্রহণ না করতে পারি তত পর্যন্ত আমরা কখনো সমাজকে সুশৃঙ্খল করতে পারি না। তাই গীতায় বর্ণনা করা হয়েছে যে নারীরা যদি উচ্ছৃঙ্খল জীবনযাপন করে তাহলে তারা এই সমাজকে কলুষিত করে দিতে পারে। তার দ্বারা বর্ণসংকর সন্তান সৃষ্টি হয় এবং তার ফলে সমাজ কি হয়, ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যায়। তাই সেক্ষেত্রে আমরা যদি সমাজকে সুশৃঙ্খলভাবে যদি রাখতে চাই তাহলে নারীদের জীবন চর্চা ধর্মশীল হওয়া উচিত। ধর্মের মধ্যেই রয়েছে সুশৃঙ্খল। নারী স্বাধীনতা বলতে আমরা যেটা সমাজে যেটা দেখছি সেটা কিন্তু নারীর স্বাধীনতা নয়, এটা হচ্ছে নারীদের উচ্ছৃঙ্খলতা। নারীরা চাকরি করতে পারে, তারা বাইরে বেরোতেই পারে, পরিস্থিতির উপর নির্ভর করে করা যেতে পারে, কিন্তু তার যদি সুরক্ষা যদি না থাকে তাহলে সেখানে তাকে সেই জায়গা থেকে সরে আসতে হবে। কারণ শাস্ত্রে বলা হয়েছে নারী হচ্ছে রত্ন। যেমন সোনা দানা যেরকম আমরা যত্ন করে বাক্সে রাখি, সেই জন্য নারী যেহেতু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে রত্ন, তাই তাকে সুরক্ষার মধ্যে রাখা উচিত। সেই জন্য আগেকার দিনে বিয়ে হওয়ার পরে তারা স্বামীর তত্ত্বাবধানে থেকে আদর্শ গৃহস্থ জীবন যাপন করে সন্তান সন্ততিদেরকে নিয়ে তারা জীবন যাপন করে খুশি থাকত। কিন্তু কালের বিপর্যয়ে এখন অনেক হয়তো নারীদের ঘরে থেকে বেরোতে হয়, চাকরির ক্ষেত্রে বেরোতে হয়। কিন্তু এটাই যদি আমরা ভগবত সেবায় বা ভগবানের উপর যদি আমরা নির্ভরশীল হই তাহলে আমাদের জীবনযাত্রা কিন্তু অনেকটাই উন্নত স্তরে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের জীবনযাত্রা যখনই বিপর্যয়ের মুখে উঠবে তখনই কিন্তু তাকে কেউ আটকাতে পারবে না। উদাহরণ যদি দেওয়া হয়, এখনকার দিনে নারীরা কি করছে, বিভিন্ন রকমের নিরাপত্তার জন্য বিভিন্নভাবে তারা জীবনযাপন করছে এবং তার মধ্যেও কিছু মানুষ বা নারীরা উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে। যেহেতু এটা গণতন্ত্র, সকলের সমান অধিকার বা সকলের ভাবনার উপর কেউ আরোপ করতে পারে না, কিন্তু কোনো নারী বা মাতাজি বা কোনো বোন যে যে ভাবনার মধ্যে রয়েছে, যে যে সম্পর্কের মধ্যে রয়েছেন, তারা যদি নিজেকে প্রশ্ন করেন তাহলে নিশ্চয়ই আপনারা উত্তর পাবেন। এই জীবনের উদ্দেশ্য কিন্তু খাওয়া পড়া এবং রূপচর্চা করা বা নিজের জীবনকে স্বাধীনতার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া। হ্যাঁ, শাস্ত্রে রূপচর্চার কথা বর্ণনা করা হয়েছে। সেই রূপচর্চাতে যারা বিবাহিত তারা স্বামীর জন্য রূপচর্চা করবে, সেটা সেই রূপচর্চা দর্শন করবে কেবলমাত্র তার স্বামী। আর ভক্তগণ রূপচর্চা করতেই পারে, সেটা ভগবানকে আগে
দর্শন করিয়ে তারপরে রূপচর্চাটা যাতে সুন্দরভাবে হয়, যাতে কারোর পক্ষে বিপজ্জনক যাতে না হয়, সেইভাবে রূপচর্চা করা যেতেই পারে। সেই জন্য সৌন্দর্যটা ভালো, কিন্তু যে সৌন্দর্যটা বিপদ আনবে সেই সৌন্দর্যটা কিন্তু কারোর পক্ষে মঙ্গলজনক নয়। আগেকার দিনেই আমরা অনেক মহিষী দেখেছি, অহল্যা, দ্রৌপদী, তারা কারোর উপর নির্ভরশীল হতেন না, কোনো রাজনৈতিক নেতা বা কারোর প্রতি তারা নির্ভরশীল হতেন না। কিন্তু এখন অনেকেই বিভিন্নভাবে তাদের কি করতে হচ্ছে, নির্ভরশীল হতে হচ্ছে। কখনো থানা, কখনো রাজনৈতিক দল, কোনো মন্ত্রী, বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে রক্ষা করবার জন্য তাদের কাছে যেতে হয়। কিন্তু তাদের মধ্যে যদি সতীত্ব থাকে, তাদের মধ্যে যদি আদর্শ ভাবনা যদি থাকে, তার কাছে সকলে আসবে, তাকে কাউকে যেতে হবে না। সত্যি অনিশ্বর ছিলেন অন্যতম। আপনারা জানেন, তিনি যখন পণ করেছিলেন সূর্য উদয় হবে না, কিন্তু উদয় হয়েছিল না। তাহলে তিনি কারোর কাছে যাননি যে আমার এই সমস্যা সমাধান করা হোক, তাই তিনি নিজে থেকেই কিন্তু সেই সমস্যার সমাধান করেছিলেন। তাই এখন কেউ প্রশ্ন করবেন, সমাজ পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে এটা সম্ভব নয়, আমরাও এটা বুঝতে পারি। কিন্তু তিনি বৃহত্তর, বৃহত্তম, আমি ক্ষুদ্র, ক্ষুদ্রাতীত। সেক্ষেত্রে আমরা যদি আমাদের জীবন যাত্রাকে যদি সুশৃঙ্খলভাবে জীবনযাপন করি, তাহলে নিশ্চয়ই আমরা এরকমভাবে বিপদের সম্মুখীন হব না। সেই জন্য সমস্ত নারীদের আমি অনুরোধ করব, এবং যারা মাতাজি তাদেরকে আমি অনুরোধ করব, আমার যারা বোন, যেভাবেই আমার সম্পর্কে যারা এটা শ্রবণ করছেন, আমি তাদের কাছে বিনয়ীভাবে অনুরোধ করব, এই জীবনটাকে আপনারা সুন্দরভাবে গড়ে উঠুন, যে যার ধর্মের প্রতি যত্নবান হন, তাহলে আপনাদের খাদ্য সমস্যা হবে না, আপনাদের জীবনযাত্রার কোনো সমস্যা হবে না। যে যার ধর্মের প্রতি আস্থাশীল হন এবং প্রত্যেকেই যাতে সুশৃঙ্খল জীবনযাপন করুন, তাহলে দেখবেন আপনারা সকলে আনন্দ থাকবে। কিন্তু যখনই আমরা বিশৃঙ্খলার মধ্যে থাকব, যখনই আমরা শাস্ত্র বহির্ভূত জীবনযাপন করব, তখনই কিন্তু আমাদের সমস্যা উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এবং কখন যে আমরা তলিয়ে যাব তা আমরা কখনো বুঝতে পারবো না। ঠিক সেই জন্য যে যে ধর্মের মানুষ, তারা তাদের ধর্মের প্রতি আপনারা অনুশীলন করুন, তাহলে দেখবেন আপনাদের ধর্মে যে ভাবনাটা রয়েছে সেগুলো যদি যত্ন নিয়ে যদি আপনারা গ্রহণ করেন, তাহলে দেখবেন আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।